আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 4508 আইসি একটি 4 ভলিউম সার্কিট। এই সার্কিটটি দিয়ে একটি 8 ইঞ্চি স্পিকার খুব ভালো বাজে। এই সার্কিটটি সমস্যা হচ্ছে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা নষ্ট হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম সার্কিটের আইসি নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে আপনারা কি করেন, সার্কিটটি ফেলে নতুন আরেকটি সার্কিট এনে লাগান। তার কোনো প্রয়োজন নেই। আজকে দেখাবো এই ধরনের সার্কিট যদি আপনাদের নষ্ট হয় বা কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিভাবে নিজেরাই ঘরে বসে ঠিক করতে পারেন সেই পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এই আইসিটি হচ্ছে আমাদের কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে। এর জন্য আমাদের কি করতে হবে, এই বুটটি কিন্তু ভালো আছে, এই বেস্টন টুকু ভালো আছে, আমাদের শুধু আইসিটাতে সমস্যা, এই আইসিটাতে সমস্যা। এখন আমাদের কি করতে হবে, এই আইসি পরিবর্তন করে অন্য আরেকটি আইসি লাগালেই কমপ্লিট সার্কিটটা আবার আগের মতো হয়ে যাবে। তো এ তো আপনারা দেখতে থাকেন, আমরা এই আইসিটি পরিবর্তন করে আপনাদেরকে এই সার্কিটটি ঠিক করে দেখাচ্ছি। তো গাইস, এখন আমরা 12 ভোল্ট এই সার্কিটটা আপনারা বলতে পারেন যে এটা মনে হয় ঠিক আছে হ্যান ত্যান। আগে এই সার্কিটটি আমরা চেক করে দেখি যে এই সার্কিটটি আসলে হয় কি হয় না, তারপরে আপনাদের আইসি চেঞ্জ করে দেখাচ্ছি। না হলে আপনারা কিভাবে বুঝবেন যে আইসিতে সমস্যা কি সমস্যা না। তো আমরা এখানে 12 ভোল্ট ডিসি ডিসি কারেন্ট নিয়ে নিয়েছি। এখন আমরা এটা মাল্টিমিটার চেক করে দেখাচ্ছি এখানে কত ভোল্ট আছে আমাদের। তো আমরা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের 11 ভোল্ট আছে, এটা দিয়ে আমরা চেক করে দেখাচ্ছি। তো চলুন এই সার্কিটটিতে এটা দিয়ে দেখি কি হয়। আমাদের এখানে সোল্ডারিং করে নিতে হবে এই সার্কিটটিতে 12 ভোল্টের লাইন দিয়ে নিচ্ছি। আমরা প্লাস মাইনাস গুলো দেখবো, এটা হচ্ছে আমাদের প্লাসেরটা আমরা এখানে দিতে পারি। আমি এখানে দিয়ে নিচ্ছি, প্লাস দিয়ে নিয়েছি। এবার আমাদের মাইনাসটি দিতে হবে, মাইনাসটি এখানে দিতে হবে। তো আমরা মাইনাসটি পরে দিই, আগে আপনাদের স্পিকারটা লাগিয়ে তারপর মাইনাসটি দিই। তো গাইস, আমরা স্পিকারের এই যে আমাদের একটি স্পিকার, এই স্পিকারটি লাগিয়ে নিই, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের স্পিকারের কানেকশনটি করা শেষ। এখন আমরা এই 12 ভোল্টের লাইনটি দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পেলেন কোনো গ্রিড আসছে না, আইসিতে ধরলেই একটি সাউন্ড আসতো, কিন্তু দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই। আইসিটিও তেমন গরম হচ্ছে না, কিচ্ছুই হচ্ছে না। এবার আমরা এই আইসিটি পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই আইসিটি, এখন আমরা নতুন একটি আইসি লাগাবো। তো চলুন আইসিগুলো এই আইসিটি খুলে নিতে হবে আমাদের প্রথমে। তার আগে আমাদের লাইনটি খুলে নিলাম। তো আমি আইসিটা খুলে পরে আপনাদেরকে দেখাচ্ছি। আইসিটা খুলে নিই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা পুরাতন আইসিটিকে খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা পুরাতন আইসিটি খুলে নিয়েছি। এই হচ্ছে আমাদের পুরাতন আইসিটি। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি আইসি নিয়েছি, নতুন একটি আইসি, আর এটা হচ্ছে পুরাতন আইসি। এই নতুন আইসিটি আমরা এখানে সেট করব। তো এই নতুন আইসিটি আমরা লাগাই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি।
তো গাইস, আমরা এই নতুন আইসিটি লাগিয়ে ফেলেছি। পুরাতন আইসি পরিবর্তন করে এ হচ্ছে আমাদের পুরাতন আইসি। আমরা এখন আপনাদেরকে একটি গান বাজিয়ে দেখাবো। এর জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করব। এই লাইনটাতে একটা ট্রান্সফরমার দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গাইস, অবশেষে আমরা সব কমপ্লিট করেছি। একটি ব্লুটুথ সার্কিট লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। একটি ব্লুটুথ সার্কিট, একটি ক্যাপাসিটর আর স্পিকারের কানেকশন দিয়ে নিয়েছি। ওর আরেকটি ট্রান্সফরমার লাগিয়েছি। তো এইসব করতে অনেক সময় লাগবে, তাই বলে আমি আর কি আপনাদের সব কিছু দেখালাম না। শুধুমাত্র এই আইসিটা যদি নষ্ট হয় তাহলে কীভাবে করবেন, এখন আমরা একটা গান চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সার্কিটটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। আমরা একটি ব্লুটুথ সার্কিট লাগিয়ে নিয়েছি এখানে, আর ব্লুটুথ সার্কিটে একটি 5 ভোল্ট ইনপুট করেছি। আর এখন আমরা একটা গান প্লে করে দেখাবো। তো দেখতে পারবেন। এখন আমি ট্রান্সফরমারটি লাইন দিয়ে দিচ্ছি। এই দেখেন, যে কোনো হামিং নেই, দেখতে পাচ্ছেন, দেখছেন। দেখতে পাচ্ছেন, আমরা আরেকটা গান প্লে করে দেখাচ্ছি। অন্য একটি গান প্লে করে দেখাচ্ছি। তো আমাদের সার্কিটটি একবার এই সামান্য একটি আইসির জন্য ওই পুরো সার্কিটটা আপনারা বাদ দিয়ে দিবেন না। এই আইসিটা পরিবর্তন করলে হয়। দেখতে পাচ্ছেন আইসিটি খুব সুন্দর। আমি আইসি হিটসিং লাগাবো, হিটসিং লাগালে আরও বেশি দিন টিকবে। দেখতে পেলেন। তো এই ছিল আমাদের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।